19শে মার্চ দমদমের রবীন্দ্র ভবনে দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নাটকীয় ঘটনা ঘটেছিল। সেদিন তার তৃণমূলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি সেদিন বলেন, দল আমার মাথায় রইল, দলকে আমি শ্রদ্ধা করি, আমি দলের পতাকা ধরব না, কারণ 15 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে জিতিয়েছে, তাই মানুষ যা বলবে সেটাই আমি করব। তবে এদিন শীতলা পুজোর আয়োজন করেন দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। লোকসভা ভোটের আগে দমদমের এই ওয়ার্ডের পাড়ার মোড়ে মোড়ে ব্যালট বাক্স রাখা হলো এবং প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ব্যালট পেপার দিয়ে আসা হয়েছে। এই নিয়ে দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মানুষের রায় যেরকম আমি এসেছি তাই সেইভাবেই মানুষের কাছে আমি ছেড়ে দিলাম, মানুষ যা জানাবে। যদি মনে করি আমি নিজের ক্ষমতায় জিতেছি, ওটা ভুল। আমি কিন্তু মানুষের আশীর্বাদে জিতেছি, তাহলে মানুষের রায়টা নেওয়া দরকার। আমি হঠাৎ একটা ফ্ল্যাগ নিয়ে নেবো, কালকে আবার আরেক দলে চলে যাব, পরশু আবার এখানে চলে যাব। ক্ষমতার জন্য তো এরকমভাবে পাল্টে যাওয়া উচিত না। আমি তাই 5,500 ভোটার, আমি 5,500 মানুষের কাছেই ব্যালট পৌঁছে দিয়েছি। আমি দেখব তারা ব্যালট বক্স 4 দিন ধরে থাকবে, তারা তাদের ওপিনিয়ন জানাবে। এদিন শীতলা পুজো উপলক্ষে খাওয়া দাওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদমের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, এই পান্তা উৎসবটা ভালোই আয়োজন করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তবে এই ব্যালট বাক্স নিয়ে কোনো উত্তর দেননি তিনি। দারুণ হয়েছে পান্তা। আমি তো প্রত্যেকবারই 15 নম্বর ওয়ার্ডে দেবাশিসের উদ্যোগে এই শীতলা পুজোয় আসি এবং অনেক মানুষের সঙ্গে বসে, স্থানীয় মানুষের সঙ্গে বসে আমরা পান্তা ভাত খাই। আমি বলতে পারবো না, এইসব নিয়ে আমি জানি না। হ্যাঁ, এইসব কথা বলুন। দমদমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় বলেন, দেবাশিস বন্দ্যোপাধ্যায় দমদমের একটি মুখ। আমি শুনেছি এই ব্যালট বক্সের কথা। আমি জানি তো গতকালই জানা গিয়েছে দেবাশিস ব্যানার্জির সিদ্ধান্ত। আমরা উনি যদি সিদ্ধান্ত নেন আমাদের দলে পুরোপুরি জয়েন করবেন তাহলে ভালো, কিন্তু উনি তো আমাদের সব কাজেই সঙ্গে আছেন, এটা উনি নিজের সিদ্ধান্ত নেবেন। এই ব্যালট বাক্স খোলা হবে 10ই এপ্রিল। সেদিন একটি সর্বদলীয় জনসভার আয়োজন করা হয়েছে দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে। দমদম থেকে মানস চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।